টকশো গুলোতে একটা জিনিস দেখতে পাচ্ছি, মনের মতো প্লেয়ার না হলে খেলবো না। জামাতীয় বিজ্ঞানীরা, তারপর মেধাবীরা, শিক্ষিতরা, অতি শিক্ষিতরা নিজের পছন্দের খেলোয়াড় না হলে খেলবে না। আর খেলোয়াড় যদি হয় রাশেদ খান, তাহলে তো ভাইয়া ছাগল কবির বলেন আর টপি আফা বলেন, অবস্থা করুন। খেলবো না, খেলবো না, খেলবো না। বাংলাদেশে কি কপাল, মুরগি কবির বিদায় হয়েছে, ছাগল কবির আবিষ্কার হয়েছে, ওদিক দিয়ে টপি আফা। কি একটা অবস্থা! সে নিজে বলছে টপি বাড়াইতে পারবে, এখন সে নিজে টপি হয়ে গেছে, বুঝতে পারছেন? এদের জ্ঞান নিয়ে আমাদের তো ধারণা আছে, বুঝছেন। একজনে আছে মির্জা গালিব, হ্যাঁ, মহাজ্ঞানী। উনি কোথায় পড়ায়? হাউবার্ডে। কিন্তু জামাত শিবির প্রচার করে কি? হাওয়ার্ড। এখন বিষয়টা হয়ে গেছে এটাই, জামাতের জন্য এখন নতুন চ্যানেল আবিষ্কার করতে হবে, নতুন অডিয়েন্স আবিষ্কার করতে হবে, নতুন খেলোয়াড় আবিষ্কার করতে হবে, যেখানে সে গোল দিতে পারে, ছক্কা মারতে পারে, বুঝতে পারছেন? রাশেদ খানের সাথে এরা খেলে পারে না, আর এরা বলে মহারথী, এরা, বুঝতে পারছেন?